আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আমি ক্লাস 10 এর রিভিশনের R1 এর কোয়েশ্চন নাম্বার 2, 3, 4, 5 সলভ করাবো। তো প্রথম কোয়েশ্চন দেখা যাক। প্রথম কোয়েশ্চন হলো নিম্নের কোনগুলোর সংখ্যা ক্রম সমানুপাতে থাকবে? কোয়েশ্চন নাম্বার 1 2 6 6 8 2 6 6 6 8। তো আমরা প্রথমে 2 6 6 6 8 কে এ বি সি ডি হিসাবে ধরব। এখন a ইন্টু ডি ইকুয়াল টু বি ইন্টু সি, এই সূত্রে আমরা 2 6 6 8 কে পূরণ করব। তো এখানে a হলো 2 ইন্টু ডি অর্থাৎ 8, 2 ইন্টু 8 ইকুয়াল টু বি ইন্টু সি, বি এখানে হলো 6, সিও এখানে 6, 2 ইন্টু 8 ইকুয়াল টু 16, এখানে বি ইন্টু সি অর্থাৎ 6 ইন্টু 6 হবে, 6 ইন্টু 6 ইকুয়াল টু 36। এখানে 16 এবং 36 সমান নয়, তাই আমরা অসমানের চিহ্ন দিয়ে দিলাম। অতএব 2 6 6 8 সমানুপাতে থাকবে না। বি নম্বর কোয়েশ্চেন হচ্ছে 10 20 30 60। এখন 10 20 30 60 সমানুপাতে আছে কিনা সেটা চেক করব। চেক করতে হলে আমাদের 10 কে এ, 20 কে বি, 30 কে সি এবং 60 কে ডি হিসাবে ধরে আগের সূত্রে চেক করতে হবে। এ ইন্টু ডি ইকুয়াল টু বি ইন্টু সি। এখানে এ হলো 30, এ হলো 10, 10 ইন্টু 60 ইকুয়াল টু 20 ইন্টু 30, 6 into 1 equal to 6, 0 into 0 equal to 00, 3 into 2 equal to 6, 00, 60 equal to 60। অতএব 10 20 30 60 সমানুপাতে থাকবে। এখন পি পি কিউ পি স্কোয়ার কিউ কিউ স্কোয়ার সমানুপাতে আছে কিনা সেটা চেক করব। চেক করার জন্য আগের সূত্র মতে করতে হবে। এ ইন্টু ডি ইকুয়াল টু বি ইন্টু সি। এখানে এ হলো পি ইন্টু ডি, ডি অর্থাৎ লাস্টেরটা কিউ স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু সি। এখানে বি দ্বিতীয়টা হলো পি ইন্টু কিউ, পি কিউ ইন্টু সি, সি অর্থাৎ তৃতীয় নম্বরটা পি স্কোয়ার কিউ। এখানে পি ইন্টু কিউ স্কোয়ার অর্থাৎ পি কিউ স্কোয়ার। এখানে পি কিউ ইন্টু পি স্কোয়ার কিউ, এখানে পি পি স্কোয়ারের সাথে গুণ হয়ে পি কিউব হয়ে যাবে, কিউ ইন্টু কিউ অর্থাৎ কিউ স্কোয়ার। এখানে পি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি কিউব ইন্টু কিউ স্কোয়ার। এখানে পি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি কিউব কিউ স্কোয়ার অর্থাৎ সমান হচ্ছে না, তাই এটা অসমানের চিহ্ন দিয়ে এটাকে লিখব পি পি কিউ পি স্কোয়ার কিউ কিউ স্কোয়ার সমানুপাতে থাকবে না। এখানে 6 20 4 30 সমানুপাতে আছে কিনা সেটা চেক করব। চেক করার জন্য 6 কে এ, 20 কে বি, 4 কে সি এবং 30 কে ডি হিসাবে ধরব। সেই আগের ফর্মুলা এ ইন্টু ডি ইকুয়াল টু বি ইন্টু সি। এ ইন্টু ডি ইকুয়াল টু 6 ইন্টু 6 কে এ ধরব, 30 কে ডি, 6 ইন্টু 30 ইকুয়াল টু 20 ইন্টু 4,
3 × 18 0 180 4 2 8 180 সমান 80 অর্থাৎ সমান হলো না, অসমানের চিহ্ন দিয়ে, অতএব এটি সমানুপাত থাকবে না। তো এখানের মধ্যে প্রশ্ন ছিল কোনটি সমানুপাতে থাকবে। তো এখানের মধ্যে এর আনসার হবে 2 এর বি 10 20 30 60। আর এটি হবে 2 এর বি 10 20 30 60। 3 নম্বর প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূর্ণ করো। নাম্বার 1, বৃত্তের কালি এ সমান পাই আর স্কোয়ার। যদি এ বাড়ে তবে আর ড্যাশ, যদি আর কমে তবে এ ড্যাশ। এখানে আর অর্থাৎ ব্যাসার্ধ, যদি কালি বাড়ে তবে ব্যাসার্ধের কি হবে। তো আমরা প্রথমে একটি বৃত্ত এঁকে নিই। এটা হচ্ছে বৃত্ত, বৃত্তের কালি যদি বাড়ে তো আমরা বৃত্তের ব্যাসার্ধ বাড়বে। তো এখানে লিখতে পারি যদি কালি বাড়ে তবে আর বাড়বে। এবং যদি ব্যাসার্ধ কমে অর্থাৎ আর কমে, এখানে আর কমলে বৃত্তের কালিও কমবে, তবে কালি কমবে। এখানে 3 নম্বরের 2 এর কোয়েশ্চন হচ্ছে একটি গাড়ির ভ্রমণের সময় টি এবং দূরত্ব ডি সম্পর্কটি নিম্নে দেওয়া ধরনের। টি 1 2 3 4 5 6 and blank, ডি 4 8 12 16 20 28 16। শূন্যস্থান পূর্ণ করো। এ টি এবং ডি এ ড্যাশভাবে বিচরণ করে। যেহেতু টি বাড়ছে 1 2 3, ডিও সেই একই রকমভাবে 4 8 12 করে বাড়ছে, টিও বাড়ছে এবং ডিও বাড়ছে, তাই এটি টি এবং ডি সমানুপাতিকভাবে বিচরণ করে হবে। বি নম্বর কোয়েশ্চন হচ্ছে টি ইকুয়াল টু 6 হলে ডি ইকুয়াল টু 6 হলে ডি ইকুয়াল টু। আমরা এখানে টি বাই ডি ইকুয়াল টু 1/4 হিসাবে লিখতে পারি। এখন 1/4 ইকুয়াল টু 6 বাই ডি হিসাবে লিখতে পারি। এখন ডি টি 6 হলে ডির মান কি হবে সেটি নির্ণয় করব। ডি ইন্টু ডি ইকুয়াল টু ডি, 4 × 6 ইকুয়াল টু 24, ডি ইকুয়াল টু 24। টি ইকুয়াল টু 6 হলে ডি ইকুয়াল টু 24 হবে, এখানেও 24 লিখব। সি নম্বর কোয়েশ্চন হচ্ছে ডি ইকুয়াল টু 28 হলে টি ইকুয়াল টু 28 হলে টি ইকুয়াল টু ড্যাশ। তো টি বাই ডিকে আমরা 1/4 হিসাবে লিখতে পারি। 1/4 ইকুয়াল টু ডি এর মান দেওয়া আছে 28, টি এর মান বার করতে হবে। 4 × টি ইকুয়াল টু 40, 28 × 1 ইকুয়াল টু 28। টি ইকুয়াল টু 28/4 ইকুয়াল টু 4 × 7 = 28 ইকুয়াল টু টি ইকুয়াল টু 7। টি ইকুয়াল টু 7 এখানেও লিখতে পারি টি ইকুয়াল টু 7। ডি নম্বর কোয়েশ্চন হচ্ছে ডি ইকুয়াল টু 36 হলে টি ইকুয়াল টু ড্যাশ। তো আমরা প্রথমে 1/4 ইকুয়াল টু টি বাই ডি, মানে ডি এর মান দেওয়া আছে 36, টি এর মান বার করতে হবে। 4 × টি ইকুয়াল টু 40, 36 × 1 ইকুয়াল টু 36, টি ইকুয়াল টু 36/4 ইকুয়াল টু 4 × 8 = 32 ইকুয়াল টি ইকুয়াল টু 8। এখানে টি ইকুয়াল টু 8 লিখব। 3 নম্বর কোয়েশ্চন কমপ্লিট হলো। কোয়েশ্চন হচ্ছে যদি পি সমানুপাতিক কিউ এবং পি ইকুয়াল টু 6 হলে কিউ ইকুয়াল টু 30, এখানে পি ইকুয়াল টু 2, তবে কিউ এর মান কত। এখানে কিউ এর মান হবে 10। তো কিভাবে হলো সেটি প্রমাণ করি। পি ইকুয়াল টু 6, কিউ ইকুয়াল টু 30। এখন পি বাই কিউকে 6/30 হিসেবে লিখব। 6/30 ইকুয়াল টু পি এর মান দেওয়া আছে পি ইকুয়াল টু 2, কিউ এর মান বার করতে হবে।
6 into q equal to 6q, 30 into 2 equal to 60, q equal to 60, এখানে 6 পূরণে আছে, সমানের ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, 6 কে 6 0, q equal to 10, অতএব q এর মান 10 হবে। আনসার সি ইজ কারেক্ট। 4 নম্বর কোয়েশ্চন হচ্ছে নিম্নের শূন্যস্থানের মান y ড্যাশ x 1 2 4 8 y 32 16 8 ড্যাশ, এখানে y এর মান হবে 4। কিভাবে হলো সেটি হলো x 1 1 into 2 equal to 2 into 2 equal to 4 4 into 2 equal to 8, তার মানে এখানে 2 পূরণ হচ্ছে সবের সাথে। এখানে আবার y এর সাথে 2 divided by 32 equal to 16, 16 2 divided by 16 equal to 8, 8 divided by, তার মানে এটাতে 2 দিয়ে সব ভাগ হচ্ছে, 2 দিয়ে ভাগ হওয়ার জন্য এটি 2 divided by 8 equal to 4। আরেকভাবে হবে 8 divided by 32 equal to 8 divided by 32 equal to 4 হবে। আনসার নাম্বার সি ইজ কারেক্ট। তো R1 এর সব কোয়েশ্চনগুলি সলভ করে নিয়েছি। তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।